আইডিয়া আছে? তোমরা হচ্ছে বাকিরা কি মানে তোমরা এখন আমরা যারা যারা আছে তোমরা চাইলে তোমাদের এটা রেকর্ড করে রাখতে পারো। আমি কিন্তু রেকর্ডিং করতেছি না। আর কেউ কি তোমরা ল্যাবে এনকুইন প্রবলেম সলভ করেছো এখানে যারা যারা আছো? না ম্যাম। আচ্ছা, তাহলে এনকুইন প্রবলেম তোমাদের জন্য একটু নিউ তাহলে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে এনকুইন প্রবলেমটা আসলে কি। এনকুইন খুবই ইজিয়েস্ট একটা প্রবলেম। আমি একটু ফার্স্টেই হোয়াইট বোর্ডের দিকে একটু আচ্ছা তাহলে আমি একটা দেখো ম্যাট্রিক্স নিতেছি, হয়তোবা সেটা হচ্ছে 4x4 ম্যাট্রিক্স। 4x4 একটা ম্যাট্রিক্স জেনারেট করলাম। তাহলে আমরা জানি 4টা কলাম 4টা রো। তো এন কুইন প্রবলেমটা আসলে কি? ধরো আমার এন কুইন প্রবলেম আমি যখন সলভ করতে যাব, প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে n ইন্টু n ম্যাট্রিক্স। n ইন্টু n ম্যাট্রিক্স। তো ধরো আমি হচ্ছে এখন 4 কুইন প্রবলেম মানে 4টা কুইন আছে, 4 কুইনের প্রবলেম সলভ করব। তাহলে আমি সেই হিসাব অনুযায়ী আমার 4x4 ম্যাট্রিক্স প্রয়োজন হয়। তাহলে এটা 4x4 একটা ম্যাট্রিক্স এখানে আমি আঁকলাম, ড্র করলাম। এখন আমার প্রবলেমটা কি যে আমার কাছে 4টা কুইন আছে, এই কুইন 4টাকে আমার এখানে এই ম্যাট্রিক্সে প্লেস করতে হবে। এমন ভাবে প্লেস করতে হবে যাতে একই রো বরাবর কুইন গুলা থাকতে না পারে, একই কলাম বরাবর কোনো কুইন না থাকে, এবং একই ডায়াগোনাল বরাবর কোনো মানে কোনো কুইন বলতে এই বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার হওয়া উচিত যে একের অধিক কুইন একই কলামে থাকতে পারবে না, একের অধিক কুইন একই রোতে থাকতে পারবে না। হয় যদি আমি এখানে একটা কুইন বসিয়ে দেই তাহলে অন্য কোনো কুইন যদি এই কলামে থাকতে পারবে না, এই রোতে থাকতে পারবে না, এই ডায়াগোনাল বরাবর থাকতে পারবে না। যদি থাকে তাহলে ওই যে আমরা মোটামুটি চেস বোর্ড তো সবাই আমরা মোটামুটি দাবা কখনো না কখনো খেলেছি বা একটা আইডিয়া আছে, তাহলে সে অ্যাটাক করতে পারবে। তো আমি যদি এই বরাবর কোনো কুইন বসাই তাহলে এই কুইনকে অ্যাটাক করতে পারবে। তো এই অ্যাটাকের সিচুয়েশন আমরা রাখতে পারবো না। তো এমন ভাবে আমাকে 4টা কুইনকে এই 4x4 ম্যাট্রিক্সে প্লেস করতে হবে। তাহলে আমরা সেটা হচ্ছে কি একটা সলিউশন বের করব যে এই 4x4 ম্যাট্রিক্সে আমি 4টা কুইনকে বসাবো, এমন ভাবে প্লেস করব যাতে দুইজন কুইন বা 2টা কুইন একসাথে হচ্ছে একই রোতে না থাকে, একই কলাম বরাবর না থাকে, আর একই ডায়াগোনাল বরাবর না থাকে। ম্যাম এগেইন একটু ওভারভিউ করা যাবে? একটু মানে লেট হয়েছিল জয়েন করতে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি এখন আবার এটা যখন আমরা প্রবলেমটা সলভ করব তখন আরো ভালো করে হয়তো বা বুঝতে পারবে আর কি। তো প্রথমে দেখো ইনিশিয়ালি একটা ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে আমরা 4 কুইন প্রবলেম সলভ করতেছি, যেটা কেবলই আমি তোমাদেরকে দেখিয়েছি যে 4টা কলাম আর হচ্ছে 4টা রো। তাহলে আমি প্রথমে ইনিশিয়ালি কোনো কলাম বা রোতে বা মোট কথা 4x4 ম্যাট্রিক্স পুরোপুরি ফাঁকা, কোনো কুইন এখন আমি প্লেসমেন্ট করিনি। তো প্রথমে আমি কি করলাম, এখান থেকে আমি প্রথমে এই পজিশনে চলে আসলাম লেফট সাইডে। আমি প্রথমে কুইনটা একটা ফার্স্ট কুইন আমি ফার্স্ট রোতে প্রথম পজিশনে প্লেস করলাম। তাহলে সেই অনুযায়ী এখন আমার কি করা উচিত, এখন আমি প্রতিটা কম্বিনেশন করে করে ট্রাই করব। এই যে আমরা এখন ফার্স্ট কুইন বসানোর পরে এখন আমরা সেকেন্ড কুইন বসানোর পালা। আচ্ছা, তো সেকেন্ড কুইন কি আমি এই পজিশনে বসাতে পারবো? আমি 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 আচ্ছা, আমাদের যেহেতু আছে যে প্রতিটা রোতে একটা করে কুইন থাকবে, প্রতিটা কলামে একটা করে কুইন থাকবে, আর প্রতিটা ডায়াগোনাল বরাবর একটাই কুইন থাকতে পারবে, তাহলে সেটা আমি ধরে প্রথমে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রথমে রো ওয়াইজ স্ক্যান করবো। মানে প্রতিটা রোতে যেহেতু একটা করে কুইন থাকবে, আমি প্রথম কুইনকে ফার্স্ট রো এর ফার্স্ট পজিশনে প্লেস করলাম। এখন আমি চেষ্টা করব যে আচ্ছা সেকেন্ড কুইনকে যখন আমি বসাবো তখন আমি সেকেন্ড রো এর কোনো পজিশনে বসাবো, যাতে একই রোতে তো কোনো কুইন একের অধিক বেশি কুইন থাকতে পারবে না, সেই কনসেপ্টটা ব্যবহার করে। তাহলে আমি কি এই জায়গায় কুইনটা বসাতে পারবো সেকেন্ড কুইনকে এই পজিশনে? না ম্যাম। তাহলে না ম্যাম। আচ্ছা,
তাহলে এখানে যদি আমি বসাতে পারতেছি না, দেখো এই যে এইখানে যদি আমি যাই, এই জন্য এটা ডেড এন্ড, এই যে ক্রস, তার মানে এই জায়গায় বসানো যাবে না, এই জন্য এখানে ক্রস দেওয়া। ওকে, ক্রস অর্থ এখানে ডেড এন্ড। ওকে, তাহলে আমি আবার ব্যাক ট্র্যাকিং করে আমি এই পজিশনে আবার ফেরত আসবো, যে এই জায়গায় আসলে কোনোভাবে কুইন বসানো পসিবল হচ্ছে না। তাহলে আমি এখন এইখানে বসাই, এই সেকেন্ড প্লেসে এখানে বসানো যাবে? না মিস, কেন বসানো যাবে না? যাবে তো, তাহলে তো ওই যে কোনাকুন ডায়াগোনাল হ্যাঁ, ডায়াগোনাল বরাবর চলে আসতেছে, তাই না? চলে আসবে এই তাহলে জন্য। জি মিস। হ্যাঁ, তাহলে এখানেও আমি আসলে সলিউশন পাচ্ছি না এই জায়গায়। তাহলে এই জায়গায় আমি আবার গেলাম, চেষ্টা করলাম, এখানেও যে ডেড এন্ড পেয়ে গেলাম। তাহলে এখানে ক্রস, এই জন্য আবার নতুন করে এটা আঁকানো হয়নি। তোমরা যদি চাও যেটা একে একে দেখাবা, আবার কিউ প্রথমে এখানে বসিয়ে তারপর ডেড এন্ড দেখাবা, নট প্রবলেম, বাট না দেখালেও চলবে। ওকে, আচ্ছা, তারপরে আসে এইবার হচ্ছে আমি কুইনটাকে, সেকেন্ড কুইনকে আমি এই জায়গায় বসানোর চেষ্টা করি। দেখো এই যে আমি এখানে আসলাম, এবার এই জায়গায় বসানোর চেষ্টা করলাম। এই জায়গায় বসালে তো হচ্ছে আশা করি কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এখন পর্যন্ত কোনো কুইন কেউ কাউকে হচ্ছে অ্যাটাক করতে পারবে না। তাহলে আমি আপাতত এইখানে ভাবলাম যে একটা সলিউশন পেতে পারি। আবার আমি চেষ্টা করলাম যে আচ্ছা, সেকেন্ড কুইনকে তো আমি ফোর্থ পজিশনেও বসাতে পারি। তো আমি ফোর্থ পজিশনে বসালাম, দেখলাম যে এই স্টেটেও আসলে কেউ কাউকে অ্যাটাক করতে পারে না। তাহলে আমি ধরে নিলাম যে হয়তোবা এই দুই দিকে হয়তোবা কোনো একটা পসিবল সলিউশন আমি পেতে পারি। তাহলে আমি এই দুইটাই সলিউশন আসলে রাখলাম এখানে। এখন আবার থার্ড কুইন নিয়ে আমি বসাবো যখন, এখন থার্ড কুইন আমি যাব, এখন এখান থেকে আমি থার্ড কুইনের প্লেসমেন্টে চিন্তা করব। তাহলে আমি প্রথমে এই পজিশনে যখন বসাবো, এই পজিশনে বসানো যাবে? না ম্যাম। যাবে মিস। যাবে না তো, একই কলাম বরাবর চলে আসতেছে না দুইটা কুইন? জি ও ম্যাম। হ্যাঁ হ্যাঁ জি মিস। তাহলে এই যে ক্রস এই জায়গায়, এখানে যাবে না। যাবে না, ডায়াগোনাল বরাবর, এই জন্য ক্রস, ডেড এন্ড। এই পজিশনে যাবে না। যাবে না মিস। এই পজিশনে যাবে না। তার মানে আমরা যেটা দেখলাম, এইটা নিয়ে যদি আমি আর সামনের দিকে আগাই, এটা থেকে আর কোনো সলিউশনই আসলে পাবো না, সব জায়গায় ডেড এন্ড। তার মানে এই দিকে আসলে কোনো সলিউশনই নাই। তাহলে এইখান থেকে আমার কি করতে হবে, আবার ব্যাকট্র্যাক করতে হবে। ব্যাকট্র্যাক করে আমি এই পাথে আগাবো এবার। আচ্ছা দেখি তাহলে এই পাথে কোনো সলিউশন আসলে পাই কিনা। তাহলে এখন আমি আবার থার্ড কুইন এখানে বসাচ্ছি, এই জায়গায় সেম একই প্রবলেম হচ্ছে, একই কলাম বরাবর, এখানে কোনো, এখানে ডেড এন্ড। তো আরেকটা এখানে তুমি অ্যারো দিয়ে এখানে ক্রস দিয়ে দিও, এই জায়গাটা একটু মিস হয়ে গেছে। তারপর এই জায়গায় যদি বসাতে চাই, এখন আমি আসলে বসাতে পারবো, কারণ এখানে আর কোনো কুইনকে অ্যাটাক করে না। তাহলে দেখো এই পজিশনে আমি কুইনটা প্লেসমেন্ট করলাম, করার পরে এইবার হচ্ছে আমার কি, আমার যেহেতু থার্ড কুইন প্লেস হয়ে গেল, এখন আমার মেইন কনসার্ন চলে যাবে এবার ফোর্থ কুইন নিয়ে, যে আসলে ফোর্থ কুইনে যে আসলে দেখি তো কোনো রেজাল্ট আসলে পাই কিনা। আচ্ছা, তাহলে এখন দেখো ফোর্থ কুইন যখন বসাবো, এই জায়গায় বসাতে পারবো, এই পজিশনে? না ম্যাম। এখানে না ম্যাম। কোন জায়গায় কি বসানো পসিবল? না। তাহলে দেখো এই যে আমি ফোর্থ কুইন আসলে কোনোভাবে রিপ্লেস করতে পারতেছি না, যেহেতু আমি ফোর্থ কুইনকে কোনোভাবে প্লেসমেন্ট করতে পারতেছি না, তার মানে আমার এখন বুঝতে হবে, তার মানে আমার থার্ড কুইনে একটু প্লেসমেন্ট করে দেখতে হবে যে ফোর্থ কুইন বসানো যায় কিনা। তাহলে আমি এইখান থেকে আসলে এইখানে চলে যাবো, মানে থার্ড কুইনে চলে যাবো। এই জন্য আমি কি করব, এখন এই পজিশন থেকে একটু ব্যাকট্র্যাক করে আমার থার্ড কুইনের প্লেসমেন্ট আগে ঠিক করতে হবে, তাহলে হয়তোবা আমি কোনো পসিবল সলিউশন পেতে পারি। তো এইভাবে যদি তুমি দেখো, থার্ড কুইন যেহেতু প্রথমে এইখানে ছিল, তাহলে আমি এই জায়গায় বসাতে পারবো না, কারণ থার্ড কুইনে তাহলে আবার কি হয়, অ্যাটাক হয়। আবার এই জায়গাতেও বসাতে পারবো না থার্ড কুইন, তাহলে এই পজিশনেও অ্যাটাক ক্রিয়েট। তাহলে আমার কোন কুইনের সমস্যা আসলে? সেকেন্ড কুইন। সেকেন্ড কুইন। তাহলে আমার আবার এখানে ব্যাকট্র্যাক করতে হবে, ব্যাকট্র্যাক করে আমার সেকেন্ড কুইন বসাতে। এখন আমরা কিন্তু কেবল দেখলাম যে আমরা সেকেন্ড কুইন নিয়ে কিন্তু অল পসিবল সলিউশন ট্রাই করে ফেলছি, যে একবার এখানে বসাচ্ছিলাম এই জন্য ক্রস ডেড এন্ড, এই জায়গাতেও হচ্ছে পেলাম না সলিউশন, ডট ডেড এন্ড, এই জায়গাতে সলিউশন বসিয়ে দেখলাম এখানেও কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। আবার এই জায়গাতে আমি যদি সেকেন্ড কুইনটাকে প্লেস করি, তাহলেও আমি এখানে কোনো সলিউশন পাচ্ছি না। তাহলে আসলে আমার সমস্যা কোথায়, ফার্স্ট কুইনকে এখন আমার চেঞ্জ করতে হবে। এই কারণে হচ্ছে যে এখন আমি কি করবো, আবার ব্যাকট্র্যাক করে ইনিশিয়াল পর্যায়ে ফেরত গেলাম, এখন আমি
রাইট সাইডের পাথে যাব, যে এইবার আমি ফার্স্ট কুইনকে ফার্স্ট পজিশনে না, এবার ফার্স্ট কুইনকে সেকেন্ড Second পজিশনে position. বসাবো। এই যে আমি দেখো অল পসিবল কম্বিনেশন বের করে করে হয়তো বা এই যে দেখো এই পাশে কিন্তু আমার সেই সলিউশনটা আছে। দেখো এই যে সেকেন্ড কুইন ফার্স্ট কুইন এই পজিশনে, সেকেন্ড কুইন হচ্ছে তার হচ্ছে সেকেন্ড রো এর ফোর্থ পজিশন, এন্ড দেন থার্ড রো এর ফার্স্ট পজিশন, আর ফোর্থ কুইন ফোর্থ রো এর থার্ড পজিশন। এখানে যে হয়তো আমরা এখানে একটা রেজাল্ট পেয়ে গেলাম, তবে এতগুলা ডেড এন্ড পার হয়ে, কতগুলো ডেড এন্ড পার হয়ে আমি এই জায়গায় যে আমি আমার একটা পাথ পেয়ে গেলাম। এটা সেই আমাদের রেজাল্ট 4 কুইন প্রবলেমের। যে এটা যদি তোমরা খেয়াল করো, দেখো এই চারটা কুইন যেভাবে প্লেসমেন্ট করা আছে, এই কাউকে হচ্ছে কেউ কাউকে অ্যাটাক করতে পারে না। খালি তো এইটাই একটা পসিবল সলিউশন না, আরো যদি পাথ এক্সপ্লোর করো। এখন তুমি ফার্স্ট কুইনকে এই পজিশনে, ফার্স্ট কুইনকে থার্ড পজিশনে বসাও, থার্ড পজিশনে বসিয়ে আবার কতগুলো ব্রাঞ্চ ড্র করো, দেখবা যে আরেকটা সলিউশনও পাওয়া যাবে। মানে এটার দুইটা সলিউশন আসলে পাওয়া যায়, এখানে আমরা একটা সলিউশন পেলাম। এই যে কেবল হচ্ছে আমি অল পসিবল কম্বিনেশন বের করে মানে চেষ্টা করে করে আমি পাথ ডিসকভার করলাম, এই স্পেসটাকে বলা হয় স্টেট স্পেস। স্টেট স্পেস ম্যাম এক্সামে কি এরকম সবগুলা ব্রাঞ্চ ড্র করে দেখাইতে হবে? এটা হচ্ছে তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। কোশ্চেনে যদি বলা হয় যে ওয়ান পসিবল সলিউশন বের করে দেখাও, তাই তুমি যদি একটা পসিবল সলিউশন পেয়ে যাও, তাহলে ওখানে যে হচ্ছে স্টপ করে দিবা। যদি বলা হয় যে অল পসিবল সলিউশন বের করে দেখাও, তাহলে তখন তোমাকে ফুলটাই হচ্ছে গিয়ে প্রতিটা কম্বিনেশন বের করে করে দেখাতে হবে। তো ওইটার জন্য আবার মার্কেরও ভ্যারি করবে। তো ওইটা নিয়ে প্রবলেম নাই, তোমরা কোশ্চেনটা পড়ো, যদি দেখো যে ওয়ান পসিবল সলিউশন বের করতে বলা থাকে, তো একটা পসিবল সলিউশন বের করার পর স্টপ হয়ে যাও, বাকিগুলো না করলেও চলবে। আর যদি বলা থাকে যে না, যে মানে কোনো এরকম উল্লেখ না থাকে, তাহলে তোমাকে মানে ফুল এটাই আঁকতে হবে আর কি। ম্যাম ওয়ান পসিবল সলিউশন বলতে কি ওই যে রাইট সাইডে যেটা আসলো সেটা, তাই না? হ্যাঁ, এই ওয়ান পসিবল সলিউশন পেতে এন কুইনে তো এই যে 4 মানে এন কুইন বলতে 4 কুইন প্রবলেম, 4 কুইন প্রবলেমে আসলে যদি আমরা সলিউশন বের করছি, তো তখন রাইট সাইডের ওইটুকু পর্যন্ত আমার আসতেই হবে 4 কুইন প্রবলেম, এর আগে তো সলিউশন আসলে পাওয়াই যায় না। আর তোমাদের তাহলে কি থাকবে দেখো, আমি আবার লিখতেছি, এটাকে বলা হয় হচ্ছে স্টেট স্পেস। স্টেট স্পেস স্টেট স্পেস আসলে জিনিসটা কি, একটা জিনিস হচ্ছে গিয়ে অ্যালগরিদম সিমুলেট করা, যেটা হচ্ছে ধরো আমি তোমাকে একটা এবার ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম, এখন ম্যাট্রিক্সে তুমি চারটা কুইন বসিয়ে ফেলবা বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে, তাই না? কিন্তু এই অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করতেছে, সেটা সেটা যদি আমি অল পসিবল কম্বিনেশন দিয়ে চেষ্টা করি, সেটাকে বলা হয় স্টেট স্পেস। স্টেট স্পেস যদি উল্লেখ থাকে, স্টেট স্পেস যদি আসে, তাহলে তোমাকে মাস্ট অল পসিবল মোটামুটি ডেড এন্ড গুলা হচ্ছে কিছু শো করতে হবে, যতক্ষণ না তুমি একটা পসিবল সলিউশন পাও। এখন যদি তুমি খালি তোমাদের একটু আমি এন কুইন প্রবলেমের সাইডটাতেই নিয়ে যাই। আচ্ছা, এখন যদি তুমি এরকম করো যে একটা মাত্র সলিউশন, এই সলিউশনটা লিখে দিলে, তাহলে কিন্তু হবে না। স্টেট স্পেস মিনিংস হচ্ছে তুমি কিছু কিছু পসিবল কম্বিনেশন ব্যবহার করে করে ডেড এন্ডে যে পৌঁছাচ্ছ, এবং ডেড এন্ড থেকে ব্যাকট্র্যাক করে তুমি একটা একটা সলিউশনে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তো ব্যাকট্র্যাকিং এর কনসেপ্ট তোমার ব্যবহার করতে হবে। যদি তুমি ব্যাকট্র্যাকিং এর কনসেপ্টই ব্যবহার না করো, তাহলে তোমার এই মানে তুমি, এটা তো আসলে মেইনলি আমরা ব্যাকট্র্যাকিং এর অ্যাপ্লিকেশন নিয়েই হচ্ছে পড়াশোনা করতেছি। সো এই স্টেট স্পেসটা তোমাকে মাস্ট হচ্ছে আঁকতে হবে, যদি এক্সামে আসে, যদি উল্লেখ থাকে যে স্টেট স্পেস আঁকতে। আর যদি বলা থাকে যে না শুধু সিমুলেট করে দেখাও, তাহলে তুমি তোমার মতো করে বসে, বা সিমুলেট এভাবে আসবেও না, ব্যাকট্র্যাকিং অ্যাপ্রোচের মধ্যে ওই স্টেট স্পেস দিয়ে আসবে আর কি। তাহলে আমরা দেখি যে ম্যাম মোটামুটি এই সলিউশনটা আমরা পাচ্ছি। জি বলো। ম্যাম একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের এখানে তো হচ্ছে 4 কুইন্স প্রবলেম ছিল তাই না? তো এইটার জন্য কি আমাদের হচ্ছে টোটাল মানে পসিবল সলিউশন 2টা ছিল, হ্যাঁ, সলিউশন 2টা ছিল। নাকি আমার টোটাল যে কয়টা কুইন আছে ওই কয়টাকেই আমাকে সেলে বসাইতে হবে, এন্ড ওইটা আমি অ্যাকচুয়ালি যে পোর্শনে গিয়ে পাচ্ছি? এটা হচ্ছে গিয়ে তুমি 4 কুইন প্রবলেমে 4টা কুইনকে তোমার প্লেস করতে হবে। তো তুমি যে জায়গায় যে 4টা কুইনকে এমন ভাবে প্লেস করার পরে, ধরো এই যে একটা সলিউশন, এই সলিউশন দেখো কেউ কাউকে অ্যাটাক করতে পারবে না, এমন ভাবে বসানো, জি এটা ম্যাম, একটা আবার ফার্স্ট রো সলিউশন। থার্ড ইয়াতে বসালে সেম হবে?
তো আবার ফার্স্ট কুইনকে ফার্স্ট কলাম এই পজিশনে বসানোর পর কিন্তু আসলে কোনো সলিউশন কিন্তু আমরা পাই নাই। এই যে স্টেট স্পেসে যদি আমরা দেখি, এই যে এখানে কোনো সলিউশন আসলে পাইনি এই জায়গাতে, ঠিক আছে। আরেকটা সলিউশন পাওয়া যায় ম্যাম যে এই যে স্ট্যাটিক্যালি এটাকে সলিউশন, আমরা কিভাবে মানে কাউন্ট করবো যে আসলে কয়টা ম্যাক্সিমাম পসিবল হইতে পারে? এটা তোমার কাউন্ট করা দরকার নাই। তোমাকে কোশ্চেনেই বলা থাকবে যে 1 পসিবল সলিউশন বের করো বা 2 পসিবল সলিউশন বের করো। তুমি যখন সলিউশন পেয়ে যাবে ওইখানে যে স্টপ হয়ে যাবা, ঠিক ম্যাম আছে। তখন যে বললেন অল পসিবল সলিউশন, তখন তো তাহলে আমার হচ্ছে টোটাল কয়টা কম্বিনেশন হইতে হ্যাঁ, পারে অল এরকম পসিবল না? কম্বিনেশন এটা তোমার আগে থেকে জানার তো দরকার নাই। এটা কিভাবে আগে থেকে কোনো জানার দরকার আছে, কারণ তুমি তো এখানে ব্রাঞ্চ গুলা শেষ করবা। এই ধরো আমি তোমাকে বলেই দিলাম যে একটু বেশি মার্কেট দিলাম, তারপর তোমাকে বললাম যে অল পসিবল সলিউশন বের করতে। তাহলে তুমি এখন কি করবে, এই যে ফার্স্ট কুইনকে ফার্স্ট ইয়েতে বসানোর পর এখানে কোনো কিছু পাচ্ছি না। এবার সেকেন্ড কুইনকে সেকেন্ড পজিশনে বসানোর পর এখানে একটা সলিউশন পাচ্ছি। এরপর তুমি আবার আরেকটা হচ্ছে ব্রাঞ্চ নিবা, যেখানে ফার্স্ট কুইনকে এবার থার্ড পজিশনে বসাবা। বসানোর পর এখানে একটা বের হবে। তো দেখা যাবে যে এখানে একটা সলিউশন পাবা। আবার তুমি তারপর কি করবা, এই ফার্স্ট কুইনকে ফোর্থ পজিশনে বসাবা। এটাই তো লাস্ট ব্রাঞ্চ হবে। তাহলে এইটা বসানোর পরে দেখা যাবে তুমি কোনো সলিউশন পাবা না। তো জি হোল ম্যাম যখন বুঝতে স্টেট পারছি। ম্যাম স্পেসটা এটা আঁকা কি হয়ে কলাম যাবে, বরাবর স্ক্যান করা যাবে? তুমি যদি কলাম বরাবর স্ক্যান করে বসানো যায় তাহলে বসাতে পারো, কিন্তু এটা তাহলে জি আলাদাভাবে ম্যাম। তোমার প্রিন্সিপালটা ড্র করতে হবে, ঠিক আছে। জি ম্যাম বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা মিস, আপনি যেভাবে কোয়েশ্চেন করেন আমি যদি পুরোটাই দিই তাহলে তো প্রবলেম না, তাই না? পুরোটা দিলে সমস্যা নাই। আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা যাই যে আমাদের নেক্সট ছিলাম। আচ্ছা, তাহলে আমরা চেয়েছিলাম এই একটা সলিউশন পেয়ে গেছি। এরকম যদি আবার হচ্ছে থার্ড ব্রাঞ্চে যাই তাহলে এই সলিউশনটা আসলে আমরা পাবো। তো এটা আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে নিজেরা ড্র করে করে এঁকে দেখতে পারো। এই স্টেট স্পেস গুলা কিন্তু তোমরা মাস্ট হচ্ছে বাসায় বসে হচ্ছে প্র্যাকটিস করবা পরীক্ষার আগে। জি ম্যাম, এই n ইনটু n ম্যাট্রিক্সটা কি 4 এর উপরে আসতে পারে এক্সামে? কিসের উপর আসতে পারে? মানে 5 ইনটু 5 বা এরকম আসতে পারে বেশি? তুমি 4x4 দিয়ে প্র্যাকটিস করো। 5x5 যদি আসে তাহলে ওই 5x5 ম্যাট্রিক্স আঁকবা আর কি, এরকম বিষয়টা। যদি ওটা বড় হয়ে যাবে, বাট যদি এরকম এরকম দেইও তাহলে হচ্ছে ওইটার মার্ক ভালো ক্যারি করবে। হ্যাঁ, মানে তুমি এখন বিষয়টা হচ্ছে তুমি এক্সামে কিরকম আসবে ওরকম চিন্তা না, তুমি আগে বিষয়কে কনসেপ্ট গুলা ক্লিয়ার করো যে যদি n1 যদি 1x1 ম্যাট্রিক্স হওয়া পসিবল না, একটা কুইন আর কি হচ্ছে একজন আরেকজনকে অ্যাটাক করবে। 2 কুইনও হওয়া পসিবল না, কারণ 2 কুইনে হচ্ছে কোনোভাবে তুমি 2 কুইনের করতে 2x2 ম্যাট্রিক্স, তো 2x2 ম্যাট্রিক্সে তুমি দুইটা কুইনকে কোনোভাবেই প্লেস করতে পারবে না যে যারা একটা আরেকটাকে অ্যাটাক না করতে পারে, এরকম প্লেস করা পসিবলই না। সেম ভাবে 3x3 কুইনও একই প্রবলেমই ক্রিয়েট হয়। তো মেইনলি শুরু হয় 4x4 থেকেই। তো 4 কুইন প্রবলেম থাকলে তাই তোমাকে 4x4 ম্যাট্রিক্স আঁকতে হবে। যদি 5 কুইন প্রবলেম দেওয়া হয় তাহলে 5x5 ম্যাট্রিক্স আঁকতে হবে। যদি 9 কুইন প্রবলেম দেওয়া হয় তাহলে 9x9 ম্যাট্রিক্স তোমার নিতে হবে। সেটা আঁকার জন্য বলতেছি না, ধরো তুমি যখন কোডিং করবে বা এটা এই প্রবলেমটা যখন কখনো সলভ করো তাহলে তোমাকে প্রথমে 9x9 ম্যাট্রিক্স জেনারেট করে নিতে হবে 9 কুইন প্রবলেমের জন্য। তার মানে আমরা এটা শুধু ডিপেন্ড করতেছে কত কুইনের প্রবলেম, সেই কুইনের উপর ডিপেন্ড করে ম্যাট্রিক্সটা কত জেনারেট করতে হবে, এটাও তুমি হচ্ছে আসলে বুঝে যাবে আর কি। ওকে। ওকে, তাহলে আমরা এবার নেক্সট আমাদের প্রবলেম যেটা সেটা হচ্ছে গিয়ে সাবসেট সাম প্রবলেম। এটাও হচ্ছে এটা খুবই একটা ইজিয়েস্ট একটা প্রবলেম। এটা মোটামুটি একটা খেলার মধ্যে। দেখো এটা যদি আমরা দেখি যে এই যে একটা সেট আমরা দেখতে পাচ্ছি যে 3 5 6 7, এই একটা সেট আমাদের কাছে প্রোভাইড করা আছে। এখন একটা সামও দেওয়া আছে। সামটা কি, যে এই যে d = 15। তো আমাদের এমন ভাবে কম্বিনেশন করে বের করতে হবে যে এই এলিমেন্ট গুলাকে যদি যোগ করা হয় তাহলে 15 এর সমান হয়। কোন কোন এলিমেন্ট নিয়ে যোগ করলে তার যোগফল 15 হয়, এরকম একটা সলিউশন বের করতে হবে আমাদেরকে। তাহলে এখন যদি তোমরা দেখো যে তোমাদের সাবসেট যদি এটা দেওয়া থাকে তো 3 5 6 7, এখন কোন কোন এলিমেন্ট গুলোকে যোগ করলে এই যোগফল 15 হয়, কেউ বলতে পারবো আমরা? 357। 357, এটা আমরা একদম সহজে নিজেরা যে পারতেছি। আচ্ছা, তুমি যখন এই যে আমাকে বলে 357,
এই জিনিসটা তুমি মাথায় কিভাবে চিন্তা করছো যে এই 3টা নিয়ে হচ্ছে 15 হবে? যদি আরেকটা বড় সেট দিয়ে দিতাম, আবার যদি ধরো এখানে 10টা এলিমেন্ট দেওয়া থাকতো, আরেকটা যোগফল দেওয়া থাকতো, তাহলে তুমি কিভাবে বের করতো? প্রথম থেকে সংখ্যাগুলো নিয়ে যোগ করা শুরু করতাম, তারপরে হচ্ছে যে লাস্টের দিকে গিয়ে যেটা ঘাটতি থাকতো সেটাকে খুঁজতে থাকতাম আর কি, যে হ্যাঁ, যতটুকু দরকার। তাহলে তুমি হচ্ছে মোটামুটি এটা কি হচ্ছে ব্রুট ফোর্স মেথড ব্যবহার করতেছো। ব্রুট ফোর্স মেথডটা কি? মোটামুটি আমি আমার সাথে বিভিন্ন পসিবল কম্বিনেশন ট্রাই করে 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 চেষ্টা করতেছি যে কোনোভাবে যাতে এই সলিউশনটা এই এই সামটা চলে আসে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে এটা এখন আমরা যখন কম্পিউটারের মাধ্যমে আসলে বুঝাবো আঁকাবো, তখন এটাকে কিভাবে আসলে প্রিন্সিপাল গুলো জেনারেট করতে হবে। এই সেই হচ্ছে আমাদের সেই স্টেট স্পেস। আবার তাহলে আমাদের এলিমেন্ট গুলা কি কি ছিল? এলিমেন্ট গুলা ছিল 3, 5, 6, 7। 3, 5, 6, 7। তাহলে আমি প্রথমে শুরু করব জিরো ইনিশিয়াল স্টেট থেকে, যে এখনো কোনো এলিমেন্টকে আসলে আমি নেই নাই। এখন আমার প্রথম এলিমেন্টটা হচ্ছে 3, তাহলে আমি একবার 3 কে নিব, একবার 3 কে নিব না। এই যে উইথ 3 মানে আমি 3 কে নিলাম, মানে এটা 3 কে নিব না। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন কি করব, যে 3 কে যখন নিলাম, তাহলে এখন আগে ছিল 0 প্লাস 3, এখন এখন মান হয়ে গেল 3। আর আরেকবার কি করব, আমি 3 কে নিব না, তো এটা ছিল 0ই থাকে। হ্যাঁ, তো এটা এটা আমরা প্রথমেই হচ্ছে এইভাবে চেক করে করে গেলাম। এখন আবার কি করব, এবার 5 কে সেকেন্ড এলিমেন্ট কে নিব, একবার নিব একবার নিব না। তো 5 কে এবার নিব, আবার 5 কে নিব না। হ্যাঁ, তো 5 কে নেওয়ার পরে এখানে দেখো 3 প্লাস 5 হচ্ছে 8, আর 5 কে না নেওয়ার পরে 3 এর মতোই থাকবে, কারণ আমি এখনো কোনো এলিমেন্ট কে নেই নাই। আর সেম ভাবে আমি আবার দেখো এবার হচ্ছে 6 কে নিব, 6 কে নিলাম, 6 কে নিলাম না, 6 কে নিলাম, 6 কে নিলাম না, এরকম সবগুলা পসিবল কম্বিনেশনই দিলাম আর কি। তাহলে এখানে যদি 6 কে নেই, তাহলে 8 প্লাস 6 এখানে হয় 14, এখানে 80 থাকে, আর বাকিগুলো সেম, 3 প্লাস 6 9, 3 আবার 3 6 এ যদি না নেই, তাহলে 3 এর মতোই আসলে থাকবে। এবার হচ্ছে কি লাস্ট এলিমেন্ট 7, এবার 7 কে নিব, 7 কে নিব না। আচ্ছা দেখো তো, এখানে যদি আমি 7 কে নেই, 7 কে নেই, তাহলে এখানে 14 প্লাস 7 কত আসবে? 21। হ্যাঁ, 21 কিন্তু 15 এর থেকে বড়। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে আমরা এখানে আর আগাবোই না। সো এখানে ডেড এন্ড, এই কারণে আলাদাভাবে আর কিছু লেখা নাই। এখানে দেখো লেখা আছে যে 14 প্লাস 7 15 এর থেকে বড়, এই জন্য ক্রস দিয়ে দেখানো যেখানে ডেড এন্ড। আর যদি আমি 7 না নেই, তাহলে কিন্তু আমার 14ই রয়ে যাবে, কিন্তু 14 তো আমার রেজাল্ট না, আমার এলিমেন্টও শেষ হয়ে গেল, প্লাস আমার সাম যে 15 দরকার ছিল সেটাও আমি পেলাম না। তার মানে এই জায়গায় আসলে কোনো সলিউশন নাই। তাহলে এখানে যে আসলে ডেড এন্ডে পরিণত হলো আর কি, আমাদের যে পার্টটা, ফার্স্ট পার্টটা। তাহলে এখন আমি আবার কি করবো, আবার হচ্ছে ব্যাকট্র্যাক করব, ব্যাকট্র্যাক করে আমি এই পাথে এখন আগাবো। তো এই পাথে হচ্ছে আমি এবার 7 কে নিব, 7 কে নিব না। তো যখন 7 কে নিলাম, তখন এই যে 15 আসলো, আবার 7 কে না নিলে এখানে 8 আসলো। তো 8 তো আমার পসিবল, মানে আমরা তো এটা চাচ্ছি না, 8 15 এর থেকে ছোট হয়ে যায়, তো এখানে ডেড এন্ড। এখানে যে আমি একটা সলিউশন পাচ্ছি। তো তুমি বাকিগুলো যখন করে দেখবে যে এই পথে কোনো আর সলিউশনই পাওয়া যায় না, একটা মাত্র সলিউশনই আসলে পাওয়া যায়। তাহলে এই সলিউশনটা কি রকম, যে এই পার্টটা, এই যে সেই পার্টটা, সেই পাথে কি কি নিলাম, 3 কে নিলাম উইথ 3, উইথ 5, 5 কেও নিলাম, উইথআউট 6, তার মানে 6 কে বাদ, আর উইথ 7 কে নিলাম। যেটা কেমন হচ্ছে গিয়ে তোমরা মুখে মুখে বলে ফেলছো, সেটাই হচ্ছে জেনারেট করে দেখালাম। এখন তোমরা তো মুখে মুখে বলতে পারবে, এটা তো কোনো বড় বিষয় না, কিন্তু কাহিনী হচ্ছে কম্পিউটারকে তো সেটা হচ্ছে প্রিন্সিপাল জেনারেট করে দিতে হবে। আর তুমিও একসময় মুখে মুখে বলতে পারবা না, যখন তোমাকে একদম অনেক বড় সাবসেট দেওয়া হবে, ধরো 1000 বা 2000 একটা সাবসেট দিয়ে দিলাম, এখন তো তুমি কোনোভাবে সলিউশন সলভ করতে মানে পারবা হয়তো বা অনেক দিন পরে, যে ধরো 1 মাস ধরে নিলাম সময়। ওকে, তাহলে এত সময় তো আমাদের মানে আমাদের এটা তো সব পসিবল না, এত সময় না। তো হচ্ছে, তো অ্যালগরিদম যদি আমরা যখন ডিজাইন করব, তখন এখন যখন আমরা কম্পিউটারকে দিয়ে দিব যে এইটা খালি সাবসেট বের করে দাও এই সামটা দিয়ে, তখন সে কিন্তু একদম তোমাকে খুবই ন্যানো সেকেন্ডের মধ্যে বা মাইক্রো সেকেন্ডের মধ্যে এটা বের করে দিবে। তো এই প্রিন্সিপাল গুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখলাম যে সাবসেট সাম প্রবলেমও জিনিসটা কি, যে তোমাকে একটা সাবসেট দেওয়া থাকবে আর একটা সাম দেওয়া থাকবে,
তোমার কাজ হবে ওই সাবসেট থেকে এই সামটা পাওয়ার জন্য কি কি পসিবল এলিমেন্ট ব্যবহার করে, কম্বিনেশন ব্যবহার করলে ওই সামটা পাওয়া যায় সেটা হচ্ছে বের করা ব্যাকট্র্যাকিং অ্যাপ্রোচের মাধ্যমে। আচ্ছা, পরের টপিকে যাওয়ার আগে এই টপিক নিয়ে তোমাদের কারো কোয়েশ্চেন কিছু? ম্যাম, হ্যাঁ জিশান বলো। ম্যাম অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? অ্যাটেন্ডেন্স পরে নিব, সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স এর পরে চিন্তা করব, ওকে। আমরা তো ক্লাস করি। হ্যাঁ মাহমুদ কিছু বলতে চাচ্ছিলা? মিস এই যে উইথআউট ফি যে সেকেন্ড ব্রাঞ্চটা আমরা কোথাও ভিতরে ঢুকবো না? জি এই যে 0 থেকে শুরু হওয়ার পরে ম্যাম রাইট সাইডের যে ব্রাঞ্চটা আমরা কোথাও ঢুকবো না? হ্যাঁ মানে তুমি যদি হচ্ছে রাইট থেকেও এই একবার নিব একবার নিব না, যখন 6 কে এইভাবে নিলাম দেখো উইথ 6 উইদাউট 6, আবার উইথ 6 উইদাউট, সেম ভাবে আবার এখানেও উইথ 6 উইদাউট 6, মানে একই জিনিস থাকবে। মানে মোট কথা তুমি অল পসিবল কম্বিনেশন ব্যবহার করতে চেষ্টা করছো, কারণ আমি তো আসলে জানি না যে সলিউশন একটা পাথে আছে কিনা, সলিউশন তো আরো ভিন্ন ভিন্ন পাথে থাকতে পারে। তো ওই ভিন্ন ভিন্ন পাথগুলো এক্সপ্লোর করে আসলাম, হয়তো এখানে সলিউশন পাচ্ছি না, অন্য কোনো যদি সাবসেট দেওয়া থাকে তাহলে সলিউশন পেতেও পারতাম, এরকম বিষয়টা। এক্সামে পুরোটাই দেখানো লাগবে? যদি বলেন যদি হ্যাঁ এইটা পুরোটাই দেখাবা, যদি অল ওয়ান পসিবল স্টেট স্পেস, আসলে জিনিসটা কি স্টেট স্পেস জিনিসটাই হচ্ছে যে অল পসিবল কম্বিনেশন। যদি এখন কোয়েশ্চেন ওইভাবে বলা থাকে যে ওয়ান পসিবল সলিউশন বের করো, তাহলে তোমার যদি ওয়ান পসিবল সলিউশন ধরো, কথার কথা আমি ধরলাম এটার ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে কি ওয়ান পসিবল সলিউশন তুমি এই পর্যায়ে যে আসলে পেয়ে যাচ্ছ, তখন বাকিগুলা এই স্টেপ গুলা না দেখালেও চলবে, মানে এই ব্রাঞ্চ গুলা না দেখালেও চলবে। কিন্তু যদি মানে ওরকম কোশ্চেন উল্লেখ না থাকে তাহলে তোমাকে এই পুরোটাই হচ্ছে যে আঁকতে হবে, ড্র করতে হবে আর কি। তাহলে ওয়ান পসিবল সলিউশন বললে মানে একটা সলিউশন বের করলেই হবে? হ্যাঁ ওয়ান পসিবল সলিউশন বলে ধর প্রথমে তো তোমাকে এটা করেই আসতে হবে, এটা তো ছাড়া তুমি আরেকটা সলিউশনে যেতে পারবে না। তো যতখানি করে এসে তুমি সলিউশন পেয়ে গেলা, ওইখানে যে স্টার্ট মানে শেষ করে দিলেও চলবে, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এরপরে আমরা নেক্সট আমাদের খুবই একটা মজার প্রবলেম, সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট প্রবলেম। এই প্রবলেমটার নাম কারা কারা আমরা হচ্ছে শুনেছি, মানে এই প্রবলেমটা সম্পর্কে মোটামুটি একটু ধারণা আছে কারো? ম্যাম এভরি নোট ভিজিট হয়ে আসতে হবে একবারে আর কি। হ্যাঁ তোমরা তো ব্যাকট্র্যাকিং এর প্রেজেন্টেশন নিয়েছো, তোমরা তো পারবা। হ্যাঁ বাকিরা একদমই হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট সম্পর্কে কোনো ধারণা নাই? না আচ্ছা তোমরা এটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ো নাই? ম্যাম একটু বললে ভালো হয়। আচ্ছা তাহলে একটু দেখো, হ্যামিল্টনিয়ান সার্কিটটা আসলে হচ্ছে কি ওই একটা তো হচ্ছে কি এটা গল্প পড়ছিল না সবাই ছোটবেলায়, হ্যামিল্টনিয়ান মনে আছে কারো স্টোরিটা? ওইটা কি হ্যামিলিয়নের বাঁশিওয়ালা টাইপের? হ্যাঁ বাঁশিওয়ালা টাইপের, হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে কি করে ফলো করে, তাই না? তো বিষয়টা হচ্ছে দেখো আমরা হ্যামিল্টনিয়ান সার্কিট এখন পড়তেছি, হ্যাঁ সার্কিট জিনিসটা আসলে কি। তো প্রথমে আমি প্রতিটা ভার্টেক্সকে একবার করে ভিজিট করব, হ্যাঁ ভিজিট করে ধরো আমি এ থেকে শুরু করলাম, এটা হচ্ছে আমার স্টার্টিং নোড, আমি এইখানে আছি। এখন আমি কোথাও হচ্ছে গিয়ে যাবো আর কি, প্রতিটা ভার্টেক্সে আমি চাই যে আমি একটা সিটিতে, ধরো আমি ঢাকা সিটিতে আছি, এটা সেই ঢাকা সিটি। আমি চাই বাংলাদেশে যতগুলা সিটি আছে মানে বাকি যে বিভাগগুলো আছে সেই সকল বিভাগের ডিভিশনে আমি আসলে ঘুরে আসতে চাই, ঠিক আছে? তো ধরো আমি এই ধরো সেই হচ্ছে চিটাগাং, ধরো হচ্ছে এটা সিলেট, এরকম ধরনের বরিশাল, এরকম টাইপের আরো বিভিন্ন ধরনের আছে। তা আমি ঘুরে আসবো, প্রত্যেকটা সিটিতেই যাব, যে আবার আমি কি করব ঢাকাতেই ব্যাক করব। কিন্তু এখানে একটা শর্ত আছে যে প্রতিটা সিটিকে আমি একবারের বেশি ভিজিট করতে পারবো না। মানে আমি যদি একটা সিটিতে যাই, ধরো ঢাকা থেকে আমি প্রথমে চিটাগাঙে গেলাম, তো চিটাগাঙে কিন্তু একবার ভিজিট আমার হয়ে গেল। এরপর যখন আমি ধরো অন্য কোনো সিটিতে যাব, তখন কিন্তু আমি অন্য সিটিতে ধরো আমি গেলাম এবার হচ্ছে সিলেটে, সিলেটে যাওয়ার পরে এখন আমি অন্য কোনো আরেকটা সিটিতে যেতে চাইছি রংপুরে, তো আমি আবার হচ্ছে চিটাগাং হয়ে রংপুরে যেতে পারবো না, কারণ চিটাগাং একবার ভিজিট আমার হয়ে গেছে। তার মানে আমি প্রতিটা সিটিকে
এক্স্যাক্টলি একবার ভিজিট করতে পারবো, এবং একবারের কমও না একবারের বেশিও না, মানে সব সিটিকে আমার একবার করে অবশ্যই ভিজিট করতে হবে। আর ভিজিট করলেও সেটা হচ্ছে গিয়ে একবারের বেশি ভিজিট করতে পারবো না, এবং সবগুলা সিটি ভিজিট করার পরে আমার সেই আবার আগের ভার্টেক্সে ফেরত আসতে হবে, মানে আগের সিটিতে ফেরত আসতে হবে, যেটা হচ্ছে কি আমার সোর্স ভার্টেক্স ছিল বা সোর্স সিটি ছিল। তার মানে আমি ঢাকা থেকে স্টার্ট শুরু করলাম, আমি সকল বিভাগগুলো ঘুরবো, ঘোরার পরে আমি আবার ঢাকাতে ফেরত আসব, কিন্তু কোনো বিভাগ বা কোনো সিটিকে আমি একবারে বেশি ভিজিট করতে পারবো না। এমন যদি আমরা পাথওয়ে পাই, তাহলে সেটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান পাথ বা হ্যামিল্টনিয়ান সার্কিট। ম্যাম এটা একটা গেম আছে, লাইন ড্র এর গেম, মোবাইল। হ্যাঁ হ্যাঁ, গেম আছে। এই যে তোমরা আসলে এই যে কিছু কিছু জিনিস যে পড়তেছো না, এগুলা অনেক কিছুই গেমিং এর কনসেপ্ট হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন প্রিন্সিপাল, যেমন এই কেবল তো আমরা অ্যালগরিদমের মোটামুটি অনেক কিছু বেসিক জিনিসও পড়তেছি, এখন আমরা গ্রাফের দিকে আছি। তোমরা যখন সামনে যদি কোনো আমি জানি না অ্যাডভান্স অ্যালগরিদমে কি কোর্স আউটলাইন তোমরা জানি, বাট হয়তো বা এর থেকেও কোনো অ্যাডভান্স লেভেলের আরো কিছু অ্যালগরিদম শিখবা। তো যত কিছু যাবা, যত আরো হায়ার লেভেলের দিকে যাবা, দেখবে যে আসলে কি তোমরা যে বিভিন্ন গেম খেলো, বিভিন্ন ধরনের এই গেম গুলা কিন্তু আসলে কোন অ্যালগরিদমের কনসেপ্ট ব্যবহার করেই তৈরি করা। তাহলে আমরা একটু এটা দেখি যে হ্যামিল্টনিয়ান সার্কিটের একটা প্রবলেম সলভ করি। আচ্ছা, ধরো আমি যদি এ থেকে শুরু করি, তাহলে এরকম কি হ্যামিল্টনিয়ান পাথ কি আসলে পাওয়া পসিবল? দেখো তো, এ থেকে সবগুলাতে যাব, যাওয়ার পরে আবার এতেই ফেরত আসবো। জি ম্যাম। আচ্ছা, তাহলে এ থেকে কোথায় যাবো প্রথমে? বি এফ ই ম্যাম ডি। এ বি এফ ই ডি সি এ। জি ম্যাম এটাই। তাহলে ডি বাদ চলে গেল তো। না ম্যাম, ই ডি সি না এ। ম্যাম, ই এর পরে ডি, দেন সি, দেন এ। আচ্ছা, এ বি এফ ই সি এ। ই ডি সি এ। ওকে, তাহলে জি এটা ম্যাম। হচ্ছে একটা হ্যামিল্টনিয়ান পাথ। তাহলে আমি বলতে পারি এটা একটা হ্যামিল্টনিয়ান সার্কিট। তার মানে এখানে একটা হ্যামিল্টনিয়ান পাথ পাওয়া পসিবল। আবার দেখবা যে এক্ষেত্রে খালি এই পাথটা না, আরো অনেক পাথ পাওয়া যায়, এ ডি ই এফ বি সি এ, এভাবে পাওয়া পসিবল। মানে আরো অনেকগুলো ম্যাম দুইটা কম্বিনেশন এখান থেকে কম্বিনেশনে পাওয়া মেবি। পসিবল। হ্যাঁ, ম্যাম জাস্ট দুইটা ওয়েতেই মেবি হয়। আরো গুলো ওয়ে হওয়া কি পসিবল না? আনলেস না ম্যাম ম্যাম, এই যে পসিবল আছে, এখান ডাবল থেকে এ শিফটিং থেকে হয়ে বি তে যায়। যাওয়া যায়, এ সি তে যাওয়া যায়, বি তে যাওয়া যায়, হ্যাঁ, এ থেকে এখান বিতে থেকে যে তো সিতে পসিবল যে, আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো পসিবল থাকবে, কারণ এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। হ্যাঁ, যদি ডিরেকশন দেওয়া থাকে, ডিরেকশন যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাদের আবার ধরো আমি ডিরেকশন দিয়ে দিলাম, তখন কিন্তু মানে কি তখন তোমাদের জি ম্যাম। কম্বিনেশনটা কমে যাবে আর কি, এত পসিবল সলিউশন হয়তো বা পাবা না। আচ্ছা, তাহলে দেখো এই যে আমি এখান থেকে হ্যামিল্টনিয়ান পাথ পাচ্ছি, তাহলে এটা সেই আমাদের হ্যামিল্টনিয়ান সার্কিট। তাহলে আমরা আবার একটু দেখি যে হ্যামিল্টনিয়ান সার্কিট ইজ ডিফাইন্ড এজ a cycle that passes to all the vertex of the graph. প্রতিটা ভার্টেক্স কে আমি ভিজিট করব এক্স্যাক্টলি ওয়ান্স, একবার, except the starting and ending vertex. কারণ কি, আমরা তো জানি স্টার্টিং ভার্টেক্স আর এন্ডিং ভার্টেক্স সেম, কারণ আমি যেখান থেকে শুরু করব সেখানেই আমার ফেরত আসতে হবে। তাহলে আমি যখন এ থেকে শুরু করলাম, এই যে এ থেকে শুরু করলাম, এতেই তো আবার ফেরত আসলাম, তো একে তো আসলে আমার একবারে বেশি ভিজিট করতেই হবে, মানে দুইবার ভিজিট হবে। তো স্টার্টিং আর এন্ডিং ভার্টেক্স যেহেতু সেম, এটা ছাড়া বাকি যে ভার্টেক্স গুলা থাকবে সেগুলাকে একবারে বেশি ভিজিট করা যাবে না। যদি থাকে এরকম হ্যামিল্টনিয়ান পাথ, তাহলে সেটাকে হ্যামিল্টনিয়ান সার্কিট বলবো। আবার যদি এরকম হয় যে তোমার এবার ডিরেক্টেড কোনো গ্রাফ দেওয়া আছে, এরপর তোমাকে বললাম যে হ্যামিল্টনিয়ান সার্কিট বের করো, এখন দেখলা যে তুমি কোনো ওয়েতেই আসলে তুমি পাচ্ছ না যে কোনোভাবেই স্টার্টিং থেকে শুরু করে আবার সবগুলো ভিজিট করে এখানে আসা পসিবল। যেমন ধরো আমি বললাম এই যে ঢাকা থেকে আমি কেবল একটা উদাহরণ দিলাম যে আমি বাকি সব বিভাগকে ঘুরবো, ঘোরার ওয়েতে আমি হচ্ছে আবার ঢাকাতেই ফেরত আসবো। কিন্তু এরকম হতেও পারে যে আসলে কিছু কিছু বিভাগকে যদি আমি ঘুরতে যাই, তাহলে আমাকে ঢাকা হয়েই আবার অন্য কোনো ডিভিশনে যেতে হবে, তাহলে তখন কিন্তু আসলে হ্যামিল্টনিয়ান সার্কিট পাওয়া পসিবল না। যদি পসিবল না হয় তাহলে পসিবল না, তখন ওটা ওই এক্সিস্ট করে না, সেটা হ্যামিল্টনিয়ান সার্কিট না। আর যদি পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো হ্যামিল্টনিয়ান সার্কিট। তাহলে এই সে আমাদের দেখো আবার স্টেট স্পেস রাখলাম, এ থেকে শুরু করলাম, দেন হচ্ছে বি তে গেলাম, এরপর ধরো হচ্ছে সি তে গেলাম, এরপর আবার ডি তে গেলাম, ই তে গেলাম,
এরপরে এফ এ গেলাম, এখন যে দেখলাম ডেড এন্ড, কারণ আমি তো সবগুলা ভার্টেক্সকে একবার করে ভিজিট করে ফেলছি। এখন এফ থেকে যদি এ তে পৌঁছাতে চাই তাহলে হয় বি কে আবার হয়ে যেতে হবে, ই ডি কে হয়ে যেতে হবে। তো আমি তো জানি যে একবারে বেশি আমি কোনো ভার্টেক্সকে ভিজিট করতে পারবো না, তো এই জায়গায় এসে ডেড এন্ড চলে আসলো। আবার তোমরা যে সলিউশনটা বললা যে এ বি এফ বি সি ডি ই এ, এটা একটা সলিউশন, এটা হচ্ছে একটা হ্যামিল্টনিয়ান পাথ আসলে আমরা এখান থেকে পাই। ম্যাম এখন প্রথম গ্রাফটাতেও তো আমাদের সার্কিট প্লাস পাথ দুইটাই আর কি এক্সিস্ট করে। যদি আমি এফ বি সি ই তারপর হচ্ছে ডি এন্ড এ এরকম করি তাহলে তো আমি তখন এফ এ আর ফিরে আসতে পারবো না, কাজে এটা তো তখন হচ্ছে হ্যামিল্টনিয়ান পাথের এক্সাম্পল হয়, মানে সার্কিট এন্ড পাথ মানে এট এ টাইম এক্সিস্ট করে। না না, আমি বলছি হ্যামিল্টনিয়ান পাথ নাই, তার মানে হচ্ছে যে পাথ যদি না থাকে, টোটালটা গ্রাফে কোনো কম্বিনেশন আমি যদি পাথ না পাই তাহলে সেটা হ্যামিল্টনিয়ান সার্কিট না। আর যদি মানে সকল পসিবল কম্বিনেশনের মধ্যে একটা হলেও মিনিমাম পাথ পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট। সেটা হচ্ছে একের অধিক হলেও সমস্যা নাই, কিন্তু মিনিমাম একটা যদি পাওয়া যায় তাহলে সেটাকে হ্যামিল্টনিয়ান সার্কিট বলা হয়। আর যদি এমন করো যে তুমি স্টেট স্পেস আঁকতেছো, আঁকার পরে তুমি দেখলে যে না কোনোভাবে আসলে সলিউশন পাচ্ছি না, তাহলে সেটা হ্যামিল্টনিয়ান সার্কিট না, এরকম বিষয়টা। জি ম্যাম। আচ্ছা, তো এটা হচ্ছে এখানে আসলে কি স্টেট স্পেস একে একে, তো তুমি তো ডিরেক্টলি এখান থেকে বলে ফেলতে পারবা যে হ্যামিল্টনিয়ান সার্কিট পাথ কোনটা, কিন্তু হচ্ছে আমাদের কি হবে স্টেট স্পেস আঁকতে হবে। স্টেট স্পেস আঁকতে গেলে তুমি কয়েকটা হচ্ছে যেটা হওয়া পসিবল না ডেড এন্ড, ওগুলো একটু শো করে এরপর একটা সলিউশন একে দিলে আশা করি হবে। এখানে কি সোর্সে ফিরে আসতে হবে? সোর্স স্টার্টিং যে ভার্টেক্স যেটা এখানে কি না, স্টার্টিং ভার্টেক্স কখনো দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। যদি স্টার্টিং ভার্টেক্স না দেওয়া থাকে তাহলে তুমি এখন এ কে ধরেও করতে হবে, বি কে ধরেও একবার, বি কে ধরে তুমি সার্কিট পাও কিনা মানে পাথ পাও কিনা তাহলে সেটা চেক করতে হবে, এফ কে ধরে দেখো কোনো পাথ পাও কিনা সেটা হচ্ছে চেক করতে হবে, এরকম বিষয়টা। আর সবগুলো আসলে দেখার পসিবলও হয় না, কয়েকটা দেখলেই মানে এখানে তো সলিউশন কোনটা আনডিরেক্টেড হবে? গ্রাফ। হ্যাঁ, আনডিরেক্টেড গ্রাফ তো এ কারণে মনে হচ্ছে অনেকগুলা সলিউশন হওয়া পসিবল, কিন্তু তোমাকে যদি এখন ডিরেক্টেড গ্রাফ দিয়ে দিই তাহলে দেখবা যে একদম খুব সলিউশনের যে স্পেস ট্রিটা এটা খুবই একটা ছোট পর্যায়ে চলে আসছে, তখন ওই তোমার দুই একটা সলিউশনই তুমি হয়তো বা পাবা, এরকম বিষয়টা। ঠিক আছে, সোর্স না দেওয়ার সম্ভাবনাই বেশি। হ্যামিল্টনিয়ান সার্কিটে সোর্স দেওয়া থাকে না, খালি বলা থাকে কি হ্যামিল্টনিয়ান এটা একটা গ্রাফ, এটা হ্যামিল্টনিয়ান সার্কিট কিনা সেটা হচ্ছে যে বের করার কি। ম্যাম সেক্ষেত্রে কি ওয়ান পসিবল সলিউশন বের করে দিলেই হবে? যদি একটাও পাও তাহলে সেটা হ্যামিল্টনিয়ান সার্কিট। হ্যাঁ, মানে তুমি একটা পসিবল সলিউশন বের করো, কিন্তু কয়েকটা হচ্ছে ডেড এন্ডও শো করতে হবে, কারণ যদি বলে ব্যাকট্র্যাকিং অ্যাপ্রোচের মধ্যে দেখা, তাই তুমি যদি ডেড এন্ড না দাও তার মানে কি তুমি ব্যাকট্র্যাকিং অ্যাপ্রোচের মাধ্যমে করো নাই। সো সবগুলা না দেখাও, বাট কিছু ডেড এন্ড দেখিয়ে সেটা সলিউশনের দিকে যাও, এটা বেশি বেটার হয়। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই আমাদের শেষ করলাম আমাদের হ্যামিল্টনিয়ান সার্কিট। লাস্ট একটা জাস্ট অ্যাপ্লিকেশন বাকি হচ্ছে গ্রাফ কালারিং। গ্রাফ কালারিংটা দেখাতে সময় লাগবে না, তো গ্রাফ কালারিংটা কি এখন দেখাবো না তোমাদের ক্লাসে দেখাবো, কোনটা বেশি বেটার হয় তোমাদের ম্যাম জন্য? নেক্সট ক্লাসে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বেলম্যান ফোর্ড পড়বো একটা, আর জাস্ট এই গ্রাফ কালারিং প্রবলেমটা দেখাবো, সহজ একটা প্রবলেম, এরপর আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আমাদের একটা টপিক ছিল, সেটা ছিল এলসিএস। এলসিএস ম্যাম ওটা বাদ দিলেন, এটা বাদ দিয়েছিলেন মিস। ম্যাম ওটা বসে ওটা দরকার নেই, বাদ দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, এলসিএস সিলেবাস থেকে বাদ দিলাম। তো কালকে ক্লাসে সবাই আশা করি আমরা থাকবো ঠিক মতো মনোযোগ দিয়ে, কালকে ক্লাসের পরে এরপর আমরা নেক্সট ক্লাসে রিভিউ ক্লাস আর কি করব। তো এতখানি রাখি, আর যদি আজকের ক্লাসে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে একবার লাস্ট যে রিভিউ ক্লাস থাকবে সেই রিভিউ ক্লাসে আমার সাথে কন্টাক্ট ওই সময় আমাকে ইনফর্ম করতে পারো, বা যদি তারপরও মনে হয় যে না আরো কিছু জিনিস বোঝার দরকার আছে তাহলে কাউন্সিলিং আওয়ারে আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে বুঝতে পারো। কাউন্সিলিং আওয়ার কখন? যেমন কালকে হচ্ছে আমি 10টা থেকে 11:30 পর্যন্ত তোমাদের ক্লাস, এরপর থেকে আমার কাউন্সিলিং আওয়ার আছে, এরকম মানে এক এক দিন এক এক সময়, তো তোমাকে আমার সাথে একটু আগে যোগাযোগ করতে হবে যে তুমি কোন দিন আসতে চাচ্ছ এবং ওই দিনের কাউন্সিলিং আওয়ারটা কখন। ম্যাম কোর্স আউটলাইনে দেওয়া আছে আর কি,
আউটলাইনটা। হ্যাঁ কোর্স আউটলাইনেও দিয়ে দিছে। ম্যাম ফাইনালের আগে কি আমাদের 70% মার্কস মানে রিভিল করবেন? আর তোমরা যদি মানে হচ্ছে কুইজ টুরটা তো আমি দেই, বাট প্রেজেন্টেশনের মার্কস কখনো দেই না। যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরটা দিয়ে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস হবে যেটা মানে আগে থেকে তোমাদেরকে বলে রাখা ভালো, কারণ ধরো তুমি 79 পেয়েছো বা 74, তাহলে তোমার 1 মার্কের জন্য তোমার গ্রেড চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন ওই মার্কটা তোমাকে আমার কোনোভাবে মিড টার্ম বা কুইজ বা ফাইনালের মার্কে দেওয়া পসিবল না, কারণ পাবলিশ মার্কে কোনোভাবেই তোমার খাতায় হাত দেওয়া যাবে না। তো তোমার যেটা করতে হবে ওই 1 মার্ক আমার কোথায় বাড়াতে হবে, প্রেজেন্টেশনের মার্কে আমার 1 মার্ক ইনক্রিজ করতে হবে, কারণ মানে আমি আমি কখনো 1-2 মার্কের জন্য ওই গ্রেডের এটা পছন্দ করি না আর কি। এখন তুমি যদি চাও যে তোমরা 70% মার্কস পেয়ে